নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো মরণ কামড়, যেটা 1999 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিতে লিড চরিত্রে আমরা দেখতে পেয়েছিলাম মান্না, মুনমুন এবং আমিন খান সহ আরও অন্যান্য অভিনেতাদের। এবং ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন মালেক আফসারি। তো এই সিনেমাটাকে নিয়ে এখন কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো মরণ কামড় এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, তো এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে একটা কথা বলতে চাই যে এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু, এবং সে আমাকে এই সিনেমাটা সম্বন্ধে কথা বলতে বলেছে। সেই কারণে এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে। তো আশা করবো সবাইকার ভিডিওটা ভালো লাগবে। তো এখন এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন মালেক আফসারি, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন পবন কুমার আগারওয়াল, এবং অবশ্যই মালেক আফসারি দুজনা মিলে। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছিলেন মালেক আফসারি। ছবিটার কাহিনীর গল্পটা লিখেছিলেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন আবু তাহের। ছবিটার রান টাইম হচ্ছে 155 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন মান্না, মুনমুন, আমিন খান, সাদেক বাচ্চু, ময়ূরী, দিলদার, নাসির খান, রোজি। তো এই সিনেমার গল্পটা যদি আমরা দেখি, তো এই সিনেমার গল্পটা হচ্ছে এরকম যে আমিন খান এবং মান্না যে রয়েছে এখানে ছবিতে, এদের বাবা মারা গেছে এবং তার মা চায় যে তার ছেলেরা খুব ভালো পড়াশোনা করে ভালো কিছু করুক, কিন্তু তার ছেলেরা প্রচুর বদমাইশ। তারা বিভিন্ন রকম ডুপ্লিকেট মার্কশিট তৈরি করে তার মায়ের কাছে নিয়ে যায়। এবং তারপর আমরা দেখতে পাই যে আর কি মান্না এবং আমিন খান তারা বলে যে তারা ভালো রেজাল্ট করেছে। তখন তার মা খুব খুশি হয়, মিষ্টি আনতে বলে, এবং পরবর্তী সময় তাদের বাড়ি যারা কাজকর্ম করে চাকর বাকররা তারা যখন পুরো বিষয়টা জানতে পারে, তখন কেসটা হয় কি, তখন দেখা যায় যে তার মা খুবই কষ্ট পায়। এবং এই তার মা যখন বুঝতে পারে তখন তারা তার মাকে দেখে সেখান থেকে দৌড় দিয়ে চলে যায়। এবং সেই সময় তার মায়ের যে ভাই রয়েছে, সে একজন পুলিশ অফিসার, সে তাদেরকে খুঁজতে থাকে, কিন্তু সে খুঁজে পায় না। কিন্তু তারাই খুঁজতে করতে গিয়ে তারা বিভিন্ন মেয়েদের সাথে তাদের তার দুজন ক্যারেক্টার মান্না এবং আমিন খান দুদিকে চলে যায়। এবং তারা লুকোতে গিয়ে বিভিন্ন জায়গায় লুকোতে গিয়ে তারা মান্নাস, মুনমুন এবং আরেকটা যে মেয়ে বললাম তাদের সাথে আর কি সম্পর্ক তৈরি হয়ে ওঠে। এবং এদিকে দেখা যায় তার মুনমুনের যে মা রয়েছে, তার মা আবার পুলিশ থানায় যেহেতু রিপোর্ট করতে আসে, এবং রিপোর্ট করতে এসে সেখানে দেখা যায় যে যে আর কি মান্নার যে মামা তার সাথে তার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, এবং আর কি যে আরেকজন রয়েছে তার সাথে সম্পর্ক তৈরি। এইভাবে এই সিনেমার গল্পটা এগোতে থাকে। এবং তারপর পরবর্তী সময় আমরা দেখতে পাই এই সমস্ত করতে গিয়েই মান্নার ক্যারেক্টারটা একটা সময় ফেঁসে যায়, এবং মান্নার ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টারে পরিণত হয় তখন তার মাথায় আঘাত লাগে, এবং সে মান্নার ক্যারেক্টারটা পুরোপুরি তার যে অতীত সম্পর্কে ভুলে যায়। এবং তারপর যখন সে অতীতটাকে মনে পড়ে তখন কে মান্নাকে মেরেছিল, মান্নাকে মারার পেছনে কারা দায়ী ছিল, সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে সিনেমাটা, যেটার নাম হচ্ছে মরণ কামড়। এবং ছবির মধ্যে লাস্ট মুহূর্তের দিকে কয়েকটা সিন অ্যাকশন রয়েছে। ছবিতে প্রচুর গান রয়েছে, গানগুলো কিন্তু আমার কাছে কয়েকটা গান ভালো লেগেছে, কিন্তু বাকি গানগুলো খুব একটা আহামরি কিছু মনে হয়নি। এবার যদি আমি ইমোশনাল জায়গাগুলো বলি, ছবির মধ্যে ইমোশনাল কিছু মায়ের সাথে ছেলেদের যে বন্ডিংয়ের যে ইমোশনাল জায়গাগুলো, সেগুলো কিছু কিছু জায়গায় অবশ্যই ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকু বলবো, সিনেমাটা একটা বেশ এন্টারটেন করার মতো সিনেমা। যদি সিনেমাটা দেখতে চাও অবশ্যই সিনেমাটা দেখতে পারো। সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।